বেকারত্ব শব্দটার কোনো লিঙ্গ হয় না, এটা মানতে শিখুন। কথাটা শুনতেই কেমন একটা লাগছে, তাই না? কোনো মেয়েকে কখনো বলতে শুনেছেন যে আমি বেকার তাই আমার বিয়ে হচ্ছে না? না, শুনবেনই বা কী করে? বর্তমান সমাজে বেকারত্ব শব্দটাকে পুংলিঙ্গ হিসেবেই ধরা হয়েছে। পুরুষদের সাথেই যায় বেকারত্ব শব্দ বা বেকার শব্দটা। নারীকে কোনোদিনও পুরুষের মতো করে শুনতেই হয় না, নারী তুমি বেকার, তুমি সংসার চালাবে কি করে, তুমি স্বাবলম্বী না হলে অন্যকে খাওয়াবে কি করে, ভবিষ্যতে নারী তোমার পেট চলবে কি করে। বেশিরভাগ নারীর পরিবারের সদস্যদের এমনি চিন্তাভাবনা থাকে মেয়েকে কিছু দূর পড়ানোর পর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া, তারপর মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে সব কাজ করবে আর বরের টাকায় অর্থাৎ অন্যের টাকায় বাঁচবে। বর্তমান সমাজে একটা ভালো ছেলে বলতে বোঝানো হয় একটা সরকারি চাকরি করা ছেলে। সরকারি চাকরি করা ছেলের চরিত্র খারাপ হোক, মনুষ্যত্ববোধ নাই থাকুক, তাও সমাজের চোখে সে ভালো ছেলে। পরবর্তীতে সরকারি চাকরি করা ছেলে নিজের বউয়ের উপর অত্যাচার করলে, অত্যধিক নির্যাতন শাসন করলে তখন মেয়েরই দোষ দেওয়া হয়, সব কিছু মানিয়ে নেওয়ার কথা বলা হয় মেয়েটাকেই। বর্তমান সমাজে টেনে টুনে অনার্স না নিয়েও বিএ পাশ করা বা উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় দেখতে সুন্দরী মেয়েদের সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। আর ভালো রেজাল্ট করে যোগ্যতা থাকলেও শিক্ষিত এমএ পাশ ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রায় সব মেয়ের বাবা মায়েরাই সরকারি চাকরি করা জামাই চাইছে, কিন্তু নিজের মেয়েকে কখনোই বলছে না নিজে আগে একটা সরকারি চাকরি করো, তারপর না হয় একটা সরকারি চাকরি করা বরের আশা করবে। কোনো নারীকে ছোটবেলা থেকে পুরুষের মতো করে শেখানো হয় না তুমি স্বাবলম্বী না হলে তোমাকে কেউ বিয়ে করবে না, বরং এটা বলা হয় টেনে টুনে পড়াশুনো করে নে কিছু দূর, তবেই সরকারি চাকরি করা ছেলেই জুটবে কপালে। নারী স্বাবলম্বী হলে প্রতিদিনের সংসারের অত্যাচার নির্যাতন মাথা পেতে না নিয়ে, নিজে একা সংসার টিকিয়ে রাখার কথা না ভেবে নিজের অপমানের যোগ্য জবাব দিয়ে হাজার হাজার নারী সম্পর্ক ভেঙে নিজের সৎ পথে রোজগার করা টাকায় নিজের মতো করে বাঁচতে পারার সুখ অনুভব করতে পারত। বর্তমান সমাজে কিছু নারী স্বাবলম্বী হওয়ার জন্য নিজে পরিশ্রম করলে প্রায় এই কথাগুলো শুনতেই হয়, এত পড়াশুনো করে কি হবে, এত ডিগ্রি অর্জন করে কি হবে, ভবিষ্যতে তো সেই অন্যের টাকায় বসে বসে খাবি খুন্তি নেড়ে। সব নারী কিন্তু অন্যের টাকায় খাবে বলে জন্মায় না। কিছু নারী এমনও হয় নিজে সরকারি চাকরি করে বাবা মাকে খাওয়ানোর সাথে সাথে একটা বেকার ছেলেকে বিয়ে করে সংসারের দায়িত্ব নেয়। স্বাবলম্বী হওয়া মানেই নারীকে সরকারি চাকরি করতে হবে এমন কিন্তু নয়। বর্তমানে বিভিন্ন কোম্পানি আছে, ব্যবসা আছে, বিউটিশিয়ান কোর্স আছে, আরও কত কিছু আছে। স্বাবলম্বী মানে সৎ পথে টাকা রোজগার করে নিজের ইচ্ছা মতো জীবনকে উপভোগ করা। নারী তুমি নিজেকে চেঁচিয়ে বেকার বলো, যোগ্যতা অনুযায়ী সৎ পথে কাজ বেছে নাও। তুমি একমাত্র স্বাবলম্বী হলে তোমাকে সম্মান করবে শ্বশুরবাড়ি থেকে সমাজের প্রতিটা স্তরের প্রতিটা লোক। নারী তুমি স্বাবলম্বী হও নিজের মতো করে, নিজের মতো করে বাঁচো, নিজের অধিকার নিয়ে বাঁচো।